সুপ্রভাত। আষাঢ় মাস, ইংরেজি 27শে জুন। 27শে জুন তুতানের জন্মদিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। এদিকে চলে এসেছি ভগবানের সেবা পুজো করতে। সেবা পুজোও কমপ্লিট হয়ে গেছে। পরমান্ন রেঁধে ভগবানকে সেবা দিলাম, আর তুতানকে সেটাই আশীর্বাদ স্বরূপ ভগবানের পরমান্ন আর জন্মদিনের দিন দেব। আমি ঘরের যার জন্মদিনই হোক, আমি সকাল সকাল স্নান সেরে ভগবানের সেবা পুজোতে সেদিন পরমান্নটাই রাখি। আর প্রসাদ হিসেবে সেই পরমান্ন সবাই খায়। পুজো সেরে তুতানকে পরমান্ন খাইয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাবাড়ির সাথে। প্রথমে একটা কেকের আয়োজন করে নিচ্ছি। না একদম কোনো দিনের কোনো কিছু নয়। ইচ্ছে হলো নিজের হাতে করে দিয়ে এটা কিনতে গিয়ে টাকাও নষ্ট, আর ওই ক্রিমগুলো একদম খেতে ইচ্ছে করে না। এগুলো এত বাজে, শরীর খারাপও করে, আর নিজের হাতে সন্তানের জন্মদিনে প্রত্যেকটা আয়োজন করা একটা আলাদা আনন্দ করা যায়, তাই না? তাই নিজে যেমনই পারি, ভালো হোক খারাপ হোক, নিজের হাতে করা একটা আলাদা, আমার যেমন আনন্দ, সন্তানেরও মনে হবে যে মা করেছে, আমার জন্মদিন একটা আলাদা অনুভূতি। তো চলো, যতটা কাছে বা টাচে থাকা যায়, যতটা করে অন্তরে মানে ভালোবাসা উপলব্ধি করা যায়, ততটাই চেষ্টা করে। মা বাবার যতটা সাধ্য ততটাই চেষ্টা করে, তাই না? তো দেখো, আর করে নিচ্ছি, আমি ব্যাটারটা রেডি করে নেবো। তো একটু চাটনিতে ছেঁকে নিলাম। আমি চিনিটাকেও ডাস্ট করে নিয়েছিলাম, আর মানে চিনিটাকে মিক্সিতে ডাস্ট করে তারপরে করেছি। এর আগেও করেছি, কিন্তু ভালো হয়নি। কেন যেন কেকটা আমার খুব একটা ভালো হয় না। অন্য রান্নাগুলো হয়তো করে ফেলি, কিন্তু কেক রান্নাটা এখনও সেইভাবে শিখতে পারি। এদিকে কেকটা একটু বেশি দিলাম, অন্যান্য সময় মাইক্রোওভেনে একদম ভালো হয়, একদম কিনে দিলাম। তো ওটা ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পোলাওটা রান্না করলে যে পনির, চিনিবাদাম, কাজু বাদাম সমস্ত কিছু হালকা দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে একদম যেমন করে পোলাও করে যাই সেরকমই পোলাও করবো। এই পোলাওটা একদম মায়ের কাছ থেকে শেখা। মা বাড়িতে আমাদের অনুষ্ঠান হলেই পোলাও করতো আয়োজনে, আর পোলাওটা মা সব কিছু করে দিত, বাবা শুধু হাঁড়ি ঝাঁকিয়ে দিত। পোলাও যত ঝাঁকিয়ে রান্না করবে, ঝাঁকাবে হাঁড়ি, তত পোলাওয়ের টেস্ট হবে। মা সমস্ত কিছু রেডি করে দিয়ে উনুনে বসিয়ে দিত, আর বাবা বসে বসে ঝাঁকাতো। এখানে জল গরম বসিয়ে দিয়েছি। পোলাওয়ে কিন্তু ঠান্ডা জল দিলে একদম ভালো লাগে না। মশলা কষিয়ে চাল কষিয়ে একদম দিয়ে দিয়েছি জল, আর এই জল এখন ফুটলে চাল সেদ্ধ হবে, তাহলেই হয়ে যাবে পোলাও। তারপরে বাকি রান্নাগুলো করবো। কেকটা হয়ে গেছে, সুন্দর হয়েছে, তবে মনে হয় খুব ভালোবেসে টেস্টি হয়েছিল। টেস্টি কেক সবাই কেটে একদম, আর সেইভাবে নয়। জন্মদিনে সবথেকে বড় হলো ধান আর দুর্বা। ধান আর দুর্বা দিয়ে বাবা মায়ের প্রার্থনা, ভগবানের আশীর্বাদ, এটা হলো সব থেকে জন্মদিনের বড় পাওয়া। কি বলবো, মানে এটা খুবই জিনিস, যেটা হচ্ছে ধান আর দুর্বা দিয়ে বাবা মার সন্তানের জন্য আশীর্বাদ করে। সে যেন অনেক বড় হয়, হ্যাঁ, সে যেন মানুষের মতো মানুষ হয়। বাবা মায়েরও সে যেন ভালো মানুষ হয়, ভালো মনের মানুষ হয়, পড়াশোনা শেখে ভালো করে, নিজের কর্মসংস্থান যেন খুব ভালো করতে পারে। এটাই তো বাবা মার আশা আকাঙ্ক্ষা, তাই না? ওদিকে রান্না অনেকটা হয়ে গেছে, আমাদের আনন্দ করে কেক খাওয়াও হয়ে গেছে। নিজের হাতে তৈরি করা কেক সবার খুব পছন্দ হয়েছে। তবে ব্যাটারটা যদি একটু রেখে দিতে পারতাম, তবে হয়তো কেকটা মনে হয় আরও ভালো হতো, একটু ফুলতো। ফুলেছে কম। এদিকে রান্নাবাড়িগুলো সব হয়ে গেছে, আমাদের চাকরিটা বেশি হয়েছে। বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে। রান্না করতে করতে ঘড়িটাটা ঘুরে গেছে। কী করবো, একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। সকালবেলা বাচ্চা স্নান, পুজো, তারপরে হচ্ছে ঘর দোয়ার পরিষ্কার করা, সমস্ত কিছু গোছানো, তারপরে রান্নার জোগাড় করা, মাঝখানে আবার কেক বানানো। কত কিছু বলো তো। 5 রকমের ভাজা করেছিলাম, আর আলু পনির দিয়ে তরকারি করেছিলাম, টমেটোর চাটনি, সাথে ছিল ক্ষীর, দই, আর পরমান্ন তো আগেই খাইয়ে দিয়েছি ভগবানের সেবা পুজো দিয়ে।
রান্না। কিন্তু আয়োজন তো করতে সময় লাগে, তাই না? রান্নাগুলো করার আগে তো রেডি করতে হয়, সমস্ত কিছু একা হাতে রেডি করে একদম তারপরে রান্নাঘরে রান্না বসিয়েছিলাম। এই দেখো, একটু টমেটোর চাটনির মধ্যে তেঁতুল দিয়ে দিলাম। ঘরে আমার সবসময় তেঁতুল থাকে। তেঁতুলটাকে ভালো করে চটকে চাটনির মধ্যে দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কালারই পাল্টে গেছে একদম। চিনি দিয়ে একটু ফুটালে কালারটা দেখবে ভীষণ সুন্দর হয়। একটু আটা আটা হোক, তারপরে নামিয়ে ফেলবো। চাটনিটা এখন কম করি, তবে আজকে জন্মদিন তো একটু চাটনি পাতা না দিলে কেমন লাগে, তাই না? তাই চাটনিটা করলাম। চাটনির মাধ্যমে শরীরে তো অনেক চিনি চলে যায়, তাই চিনি খাওয়াটা অত ভালো না। ওই জন্য চাটনি এখন প্রতিদিনের রান্নার পর থেকে তুলেই দিয়েছি। আমের সময় 2-1 দিন হয়তো আমের চাটনি করেছিলাম। হ্যাঁ, বছরের ফল একটু চাটনি না খেলে কেমন হয়, তাই। ওদিকে রান্না বাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে আশীর্বাদ পর্ব চলছে। ওর বাবা গাছা প্রদীপ সহ ওখানকে আশীর্বাদ করছে। তাই এটা হাসছে যে গাছা প্রদীপ সহ তুমি প্রদীপটা নাও। ওর বাবা বলছে নে, একদম গাছা প্রদীপ সহই তোকে আমি আশীর্বাদ করি। হাসছে আর কি করছে। তো এবার ওর বাবার আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেল, আমারও হয়ে গেছে। তবে আমার মোবাইলটা খারাপ হওয়াতে আমার অনেক ভিডিও হারিয়ে গেছে, তো আমার ক্লিপটা আর আমি দিতে পারলাম না। আশীর্বাদ দিয়ে তারপরে 3 জনের থালা একদম রেডি করে নিয়েছি। একসাথেই 3 জন বসে পড়বে, এক এক করে। আর ওরা 3 জন সবসময় একসাথেই খেতে বসে, কারণ আমার দিতে সুবিধা হয় আর বারবার দিলে খুব অসুবিধা হয়। হ্যাঁ, স্কুল থাকলে বা বাবানের কলেজ থাকলে তখন তো ওরা পরেই খায়, তখন তো আর কিছু বলার নেই, তাই না? যে যার মতো যখন ছুটি হয়, যখন আসে তখন খায়। এই দেখো, পোলাও, চাটনি, পটল ভাজা, পনির ভাজা, গাজর ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে পনিরের তরকারি, এই দিয়ে আজ জন্মদিনটা পালন করলাম। যতটা আমার মনে হয় আমি যতটা পেরেছি করেছি। তবে বাচ্চা মানুষ তো, নিরামিষ জন্মদিন একটু কেমন কেমন ওর মনে হচ্ছে না। তবে আমার এটা ভীষণ ভালো লাগছে যে ভগবানের সেবা পুজো দিয়ে আহার করে দ্বাদশীর দিন জন্মদিনটা পালন হচ্ছে। ঠিক আছে, আগামীকাল তো রবিবার, দেখা যাক। বন্ধু বান্ধব নিয়ে, দাদা সোনা নিয়ে, ছোট দাদাকে নিয়ে একটু ওর রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা। ঠিক আছে, হয় রেস্টুরেন্টে যাবে, না হলে বাড়িতে খাবার দাবার নিয়ে এসে খাবে। কেউ মটন কষা আর বলছে যে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস খাবে। ঠিক আছে, সেটাই খাওয়ানো হবে জন্মদিনে। জন্মদিনে সেরকমভাবে কিছু আয়োজন করা হয়নি। ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করার পর সবাই খেতে বসে পড়েছে। আর পায়েস তো আগেই খাইয়ে দিয়েছি, পায়েসটা না পরে দিব, হ্যাঁ পায়েসটা এটা সে দিব না, ওটা সেটা আগেই খাইয়ে দিয়েছি। বাবানের জন্মদিনও প্রসাদ করে দিই, ওর বাবার জন্মদিনে ভগবানের সেবা পুজো দিয়েই পায়েসটা দেওয়া হয়। পাতি জন্ম আমাদের এই ঘরোয়া অনুষ্ঠান তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবো। নিজে রান্না করে বন্ধুরা সবাই এখানকে অনেক অনেক আশীর্বাদ করো, ওই জন্য সুস্থভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং অনেক অনেক বড় হতে পারে মানুষের মতো। সাধারণভাবে কাম্য। আজকে দ্বাদশী, তারপরে আবার সবাই জানাবে আমার রান্নার নিরামিষ আইটেমগুলো একটু বলে দে। সমস্ত কিছু ব্যবস্থাপনা তোমাদের কেমন লাগলো। ওরা তো খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর বাবান বলছে গাজর ভাজা তো কই কোনোদিনও করো না, আজকে করেছো? হ্যাঁ, আজকে করলাম। তো ওরা খেয়ে খুবই খুশি। তবে এর সাথে আমি বলে দেখি আমিষ খাওয়াতে হবে, তো অবশ্যই খাওয়াবো। আগামীকাল রবিবার বাবা চেষ্টা করবো আমিষের একটা আয়োজন করার। আজকে সব কিছু দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবো, ঠিক আছে? আর অনেক অনেক আশীর্বাদ করো আমাদের জন্মদিনের।